ক্রিকেট বিশ্বের মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকাটা সাকিব আল হাসানের পর একমাত্র মুস্তাফিজুর রহমানই সঠিকভাবে তুলে ধরেছেন। আমার কাছে এমনটাই মনে হয়, কারণ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন সফল ক্রিকেটার, যিনি কিনা পুরো ক্রিকেট বিশ্বের মধ্যে সর্বসেরা সর্বকালের সেরা একজন অলরাউন্ডার এবং তাকে সকলে এক নামে চিনে। তার সাথে প্রত্যেকটা ফ্রান্সের টুর্নামেন্টে এই সাকিব আল হাসান খেলেছেন এবং সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের লাল সবুজের পতাকাটাও মানুষ চিনতে পেরেছে। এবার সেই সাকিব আল হাসানের পর বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, যে কিনা বর্তমানে টি-20তে ডেথ ওভারের কিং এবং কি বিশ্বের মধ্যে সেরা একজন বোলার। এই মুহূর্তে যদি আইসিসি কিংবা কোনো বড় ক্রিকেট বিশ্লেষক পুরো টি-20 ক্রিকেটের মধ্যে বা পুরো ক্রিকেট বিশ্বের মধ্যে সেরা 5 জন পেস বোলার সিলেক্ট করে তালিকা তৈরি করে, তাহলে অবশ্যই সেই সেরা 5-এর মধ্যে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অবশ্যই থাকবে। এবং কি তার প্রমাণ আরেকটা হয়ে গেল, এই তো আগামী নভেম্বরের শেষ দিকে শুরু হবে ইন্টারন্যাশনাল টি-20 লিগ অর্থাৎ IL T20 2026, যেখানে অলরেডি দুবাই ক্যাপিটালসের হয়ে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। শুধু এই IL T20 নয়, তার পাশাপাশি এই বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সের টুর্নামেন্ট IPL তিনি নিয়মিত খেলেছেন এবং কি PSL বলেন, দ্য 100 বলেন, প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু বড় বড় টুর্নামেন্টে এই মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছে এবং কি তার সাথে বাংলাদেশের লাল সবুজ যা পতাকাটাও কিন্তু সেখানে সুযোগ পেয়েছে এবং কি মানুষ চিনতে পেরেছে। এবার সেই আবারও 2025 সালে মুস্তাফিজুর রহমান IL T20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিল, যেখানে 8 ম্যাচে 15টা উইকেট শিকার করেছিল এবং বোলিং অ্যাভারেজে সবচেয়ে 1 নম্বরে ছিল মুস্তাফিজুর রহমান, যেখানে 8 ম্যাচে 15 উইকেটে তার বোলিং অ্যাভারেজ ছিল প্রায় 15.53। এই মুস্তাফিজুর রহমানের অসাধারণ পারফরমেন্স কিন্তু দুবাই ক্যাপিটালস আবারও তার প্রতি বিশ্বাস কিংবা তার প্রতি আরো আকর্ষণ হয়েছে, তাকে অবশ্যই দরকার রয়েছে। সেই সুবাদে কিন্তু অলরেডি দুবাই ক্যাপিটালস 2026 IL T20-র জন্য সরাসরি চুক্তি নিয়েছে, মুস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিং করেছে, যেটা মুস্তাফিজুর রহমানেরও লাভ হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ দেশটার জন্য, পতাকাটার জন্য সকলেই চিনতে পারবে IL T20-তে আবারও বাংলাদেশে কোনো ক্রিকেটার সুযোগ পেয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, মুস্তাফিজুর রহমান কি পুরো ক্রিকেট বিশ্বের কাছে বাংলাদেশের পতাকাটা সঠিকভাবে তুলে ধরতে পেরেছে? অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।